জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আমি অনেক দিন পরে আবার আজকে একটা খাবার করব। তো আজকে আমি করব আমাদের ঘরের জন্য ব্রেকফাস্ট। কেমন? তো আজকে আমি করব এগ পরোটা, সঙ্গে এই ভেজিটেবল দিয়ে। তা ভেজিটেবল আমি এখানে নিয়েছি, দেখো বিট নিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। আর বিট তো ভালোই শরীরের পক্ষে, এখানে যা সবজি আছে সব আমাদের শরীরের প্রয়োজন। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, পাতলা করে কেটে নিয়েছি। এটা গাজর একটু খিচ করে নিয়েছি। এটা পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা। আর ডিম দেব, সবার জন্য একটু বড় করেই করব। তো 3টে ডিম নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন সসেস। এটা চিকেন চিজ সসেস। তো এটা আমি পরে অবশ্য কেটে যখন মেশাবো তখন আমি আবার মেশাচ্ছি। তো এখন আমি এই বাটির মধ্যে ডিমটা ফেটিয়ে নিই। ফেটিয়ে মানে ডিমটা ভেঙে ফেটিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এবার আমি ডিমগুলো ভেঙে নিয়েছি। কেমন? আচ্ছা, এর মধ্যে পরিমাণ মতন নুন দেবো, কেননা পরোটাটা আগে আমি করে রেখেছি, তাতেও একটু নুন আছে। তো এখানে যেন বেশি না নুন হয়ে যায়। তো এখানে নুন দিলাম, সসেসগুলোতেও থাকবে। একটু গোলমরিচ দিলাম। গোলমরিচটা তো খুব একটা ঝাল হয় না, এটা তোমার শুধু গন্ধ আর একটু টেস্ট ভালো হয় সেই হিসাবে। আচ্ছা, এবার এর মধ্যে চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফেটিয়ে নিই, তারপরে সবজিগুলো যখন মেশাই করব আবার দেখাচ্ছি। চালু করো। এখন এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজটা দেব। লঙ্কাটা যদি বেশি ভালোবাসো তো লঙ্কা একটু বেশি দিলে। আমি এখানে 2টো দিয়েছি, কেননা 3টে ডিম হিসাবে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আচ্ছা, গাজরটা দিলাম। এবার ক্যাপসিকামটা দিলাম। এটা একটু পরে দেব। আচ্ছা, এবার তাওয়াতে একটু তেল দিয়ে দিই। এটা যদি পছন্দ করো তো তোমার বাটার দিয়েও ভালো লাগবে, কিন্তু আমি তেল দিলাম, আমি এখানে বাটার দিলাম না। কেননা খাওয়া দাওয়াতেও একটু তো খেয়াল রাখতেই হবে, সেই জন্য আমি তেলেই করছি। বাটার দিলে একটু টেস্ট হয়, ভালো লাগে। তো যদি পছন্দ করো তো বাটারও দিতে পারো। এবার এর মধ্যে আমি এই সসেসটা দিলাম। এটা ঘরে ছিল তাই দিলাম, না হলে মানে এটাও স্লিপ করা যায়। আর এখানে আমি দিলাম এই 2টো আমুলের চিজ। এই জন্যে আমি বাটারটা দিইনি, কেননা চিজ দিলাম তো ওরও তো একটা মানে আলাদা ইয়ে আছে। তো ওই জন্য আমি এখানে বাটারটা দিলাম না। চিজটা তোমার এই স্লাইসও দিতে পারো, বা যেটা তোমার গ্রেট করা পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে। একটাই দিলাম, এটা আর লাগলো না। আচ্ছা, এবার আমি এই মিক্সচারটা এবার এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, বিটটা দিয়ে আমি আর বেশি ঘেটাবো না, কেননা বিটের কালারটা অন্যটার সঙ্গে যাতে বেশি মিশে না যায়, সেই জন্য আমি এটা মোটামুটি আর কি দিলাম। এটা তোমার কালারটা একটু ভালো করবে বলে সেই জন্যই দিয়েছি। আচ্ছা, এবার আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে এগুলো একটু ছড়িয়ে দিয়ে,
এই যে সসেস দিয়েছি, তারপরে তোমার এই চিজটা দিলাম, এটা একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে আচ্ছা, এটা আমি একটু ওপাশটা একটু করে নিই, তারপরে এটাকে একটা প্লেটের ওপরে দিয়ে উল্টে দিই। এবারে এটাকে আমি এর ওপরে আমি এই পরোটাটা দেবো। যে পরোটাটা আমি করে রেখেছি, এই পরোটাটা এর ওপরে আমি দেব, দিয়ে উল্টে দেব। তো আমি এটাকে একটুখানি করে নিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি। এবার এটা ওপাশটা একটু হয়েছে। আচ্ছা, এবার আমি ওপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব অল্প অল্প দিলাম। এবার আমি এটার উপরে এই পরোটাটা যে ভেজেছি, এই পরোটাটা এর ওপরে দিয়ে দিলাম। এবার অন্য একটা প্লেট রেখে এটাকে আমি উল্টে নিই, কেমন উল্টে দেখাচ্ছি। আমি এটাকে উল্টে নিয়েছি। কেননা যদি আমি খুন্তি দিয়ে করতে যেতাম তাহলে হয়তো ভেঙে যেত, সেই জন্য আমি এটা একটা ওপরে প্লেট রেখে আমি এটাকে উল্টে নিয়েছি। এবার একটু সিম হাই করে করে একটু ওপাশটা ভেজে নিতে হবে। এটাও হয়েছে, কেননা ওপাশটা একটু তো কাঁচা রয়েছে, সেই জন্য এটা খুব একটা দরকার হবে না তেলের, কেননা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা একটু ভেজে তারপরে আমি প্লেটে দেখাচ্ছি কেটে, কেমন। এর ওপরে তোমার গিয়ে একটু চিজও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর চিজ দেবো না, কেননা সসেজ আছে, আর দেবো না। এখানে একটু টমেটো সস মিশিয়ে আমি প্লেটে প্লেটিং করে দেখাচ্ছি আবার, কেমন। এবার ওপাশটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এটা সিমে করে করেই করে নিয়েছি, কেমন, কেননা পরোটা তো আগে ভাজাই ছিল, তেল দিইনি, কিন্তু আমি এমনি তাওয়াতে আমি পরোটাটাকে এপিট করে ভালো করে ভেজে রেখেছিলাম। আচ্ছা, এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার এর উপরে আমি টমেটো সস দিচ্ছি। এবার এটাকে আমি নাইফ দিয়ে কেটে করে নিচ্ছি। এইভাবে সবজি দিয়ে ডিম পরোটা করে নিলে পরে তোমার গিয়ে বেশ পেট ভরাও হয়ে যায়, আর তোমার সঙ্গে সবজিও থাকছে, খেতেও ভালো হয়। আমি এর মধ্যে তোমার এই সসেস দিয়েছি, যেহেতু ঘরে ছিল সেই জন্য আমি সসেসটা দিয়েছি, না থাকলেও তোমার স্কিপ করা যায়, কেননা ডিমটা বেশি আছে। ডিমের সঙ্গে তোমার চিজ দিয়েছি, চিজটা আমি আজকে স্লাইস দিলাম। ঘরে যদি তোমার গিয়ে ওই ইয়ে থাকে, মানে গ্রেট করা যদি চিজ থাকে তো সেটাও দেওয়া যেতে পারে। তো আজকে আমি এইভাবে আমি আজকে ভেজ এগ পরোটা আমি বানালাম, কেমন। এবার খেয়ে দেখতে হবে যে এটা কেমন হলো। এটা তো স্বাদিষ্ট তো হবেই, কেননা সব রকম আছে। একটা পিস তুলতে হবে। এবার কেটে নিয়েছি, কেমন, 4টে পিস করে নিয়েছি এগ পরোটা সঙ্গে ভেজিটেবল দিয়ে। লাগছে না পিৎজার মতন, 4টে টুকরো করে নিয়েছি, যেমন আমরা পিৎজা বানিয়ে খাই ওই রকম পিৎজার মতনই লাগছে, কিন্তু এটা তো পিৎজা নয়, ওটা আলাদা প্রসেস। তো আজকে আমি আমাদের ঘরের সবার জন্য আমি এটা বানালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো,
কেমন? এরম করে বানিয়ে অন্তত একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। সবজি আছে, ডিম আছে, পরোটার সঙ্গে করেছি, খুবই ভালো লাগে আর বেশ পেট ভরা ভালো। আমাদের ঘরে 3 জন আমরা, তো 3 জনের জন্য 3টে ডিম দিয়ে আমি একবারে বড় করে করেছি, ছোট ছোট করে আর করিনি। তো আজকে আমি শেষ করলাম। কেমন? আজকে এই পর্যন্ত।